আজকের হোমিওপ্যাথি গল্প ট্যারেন্টুলা রোগীর গল্প। 18 বছর বয়সী অর্পণ তার মাকে সঙ্গে নিয়ে হোমিওপ্যাথ ডাক্তারবাবুর চেম্বারে এলো। অর্পণের চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা এবং চঞ্চলতার ছাপ ছিল। সে এক জায়গায় বসে থাকতে পারছিল না। একবার চেয়ারে বসছিল, আবার উঠে দাঁড়িয়ে মাটিতে বসে হাসাহাসি করছিল। ডাক্তারবাবু লক্ষ্য করলেন এই ছেলেটির অস্থিরতা যেন নিয়ন্ত্রণের বাইরে। ডাক্তারবাবু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার কী সমস্যা হচ্ছে? অর্পণ হালকা চঞ্চল হাসি দিয়ে বলল, ডাক্তারবাবু, আমি কোনো কাজেই মন দিতে পারছি না। এক জায়গায় বেশিক্ষণ থাকলে মনে হয় মাথার ভেতর যেন কিসের দৌড় চলছে। আমার সবসময় শরীরে যেন কেমন একটা শক্তি খেলে যায়। বসে থাকতে পারছি না। পড়ার সময় বই খুলে রাখলে 2 মিনিটও পড়ে এদিক ওদিক ঘুরতে শুরু করি। তার মা অসহায়ের মতো বললেন, ডাক্তারবাবু, ও সারাদিন শুধু ছোটাছুটি করে, রাতেও ঘুম ঠিকঠাক হয় না। মাঝে মাঝে ঘুমের মধ্যে নিজেরই কথা বলে ওঠে, চিৎকার করে। পরীক্ষার সময় তোর অবস্থা আরও খারাপ হয়ে যায়, রাগ বেড়ে যায়, যে কোনো ছোট বিষয়ে চিৎকার করে, আর মাঝে মাঝে খুব দুষ্টুমিও করে, যেন সব কিছু ভেঙে ফেলতে চায়। ডাক্তারবাবু জানতে চাইলেন, তোমার শরীরে কোনো অস্বস্তি হয়? অর্পণ বলল, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় সারা শরীর চুলকাচ্ছে, বিশেষ করে হাত পায়ে। তখন আর স্থির থাকতে পারি না। আমি খালি নাচতে বা দৌড়তে চাই, আর কোনো কিছু একটুতে ঠিকঠাক না হলে খুব রাগ হয়, কিন্তু আবার মনের মধ্যে কেমন একটা ভয়ও কাজ করে। ডাক্তারবাবু অর্পণের কথায় এবং লক্ষণ দেখে নিশ্চিত হলেন এটি একটি ট্যারেন্টুলা কিউবেনেসিসের উপযোগী কেস। অর্পণের মানসিক এবং শারীরিক অস্থিরতা, শরীরের অদ্ভুত চুলকানি এবং নাচ এবং দৌড়ানোর প্রবণতা, অকারণে রাগ, চঞ্চলতা, রাতে ঘুমের সমস্যা সবই ট্যারেন্টুলার লক্ষণ। ডাক্তারবাবু তাকে ট্যারেন্টুলা 30 পোটেন্সি দিনে 2 বার 3 দিনের জন্য খেতে দিলেন এবং পরবর্তী সপ্তাহে রিপোর্ট করতে বললেন। 1 সপ্তাহ পর অর্পণ তার মাকে নিয়ে আবার এলো। এবার সে অপেক্ষাকৃত শান্ত। তার মা আনন্দের সঙ্গে বললেন, ডাক্তারবাবু, ওর মধ্যে অনেক পরিবর্তন এসছে। এখন আর অতটা অস্থিরতা নেই। পড়ার সময় কিছুক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছে, রাতেও ঘুম ভালো হচ্ছে, চিৎকার চেঁচামেচি আগের চেয়ে অনেক কমে গেছে। অর্পণ নিজেও হাসি দিয়ে বলল, এখন আর অকারণে দৌড়তে বা নাচতে ইচ্ছা করে না, শরীরে এত চুলকানিও লাগছে না। ডাক্তারবাবু অর্পণকে ট্যারেন্টুলা 200 একটি মাত্র ডোজ দিলেন এবং কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেন। ট্যারেন্টুলা লক্ষণ সমষ্টিগুলো ছিল মানসিক অস্থিরতা, রোগী খুব চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে পারে না, অকারণে রাগ এবং ধ্বংসাত্মক আচরণ। মানসিক চাপের সময় অস্থিরতা আরও বেড়ে যায়। শারীরিক সমস্যার মধ্যে শরীরে অদ্ভুত চুলকানি, যা রোগীকে অস্থির করে তোলে। অস্থিরতা কমাতে রোগী নাচা, দৌড়ানো, ক্রমাগত নড়াচড়া করতে চায়। ঘুমের সমস্যা, রাতে চিৎকার বা কথা বলা। মনোযোগের সমস্যা, এই রোগী কোনো কাজেই মনোযোগ দিতে পারে না। রাগ এবং আবেগ, অল্পতেই রেগে যায়, কখনো কখনো কান্নাকাটিও করে। উপশম, চলাফেরা বা নড়াচড়া করলে রোগী আরাম অনুভব করে। এই গল্প অর্পণের মাধ্যমে ট্যারেন্টুলার লক্ষণ সমষ্টির একটি স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। হোমিওপ্যাথির সঠিক প্রয়োগে কিভাবে মানসিক এবং শারীরিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা যায় তা এখানে দেখানোর চেষ্টা করেছি মাত্র।